কোরআনী আমল, কোরআন শরীফের আমল আছে একটা, যে মহিলাদের বাচ্চা হচ্ছে না, জি, যে মহিলাদের বাচ্চা হচ্ছে না, এটা কোরআন শরীফের আমল আছে। এটা 40 দিন আমল করতে হবে। কতদিন বললাম? 40 দিন। এই 40 দিন আমল করার পর একটা পানি পড়া তিনার স্বামীকে এবং স্ত্রীকে পান করতে হবে। ইনশাল্লাহ দেখবেন 3 মাসের ভিতরে পেটে বাচ্চা আসবে 100%। জি হ্যাঁ। তো বাবাজি মুসলমান সোনামানিক, অনেক মহিলা আছে বাবাজি হাবড়ি জাবড়ি ওষুধ খাইয়ে দিয়ে সবই বরবাদ, কি ঠিক কিনা বলেন বাবাজি মুসলমান? তাই আপনাদেরকে বলতে চাই যে সমস্ত মায়েরা এরকম ভাবে আছেন, আলহামদুলিল্লাহ আমি লাস্টবেলা বলবো, আলহামদুলিল্লাহ একটু মন দিয়ে শুনবেন। আলহামদুলিল্লাহ আপনাদেরকেও বলতে চাই যে বাবাজি আপনারা শেষ করে দেবো কি? সবাই তো লাটপাট হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আইলে গেছেন, বহুত রাত হয়েছে, প্রায় 2টো কাছাকাছি। তো বাবাজি মুসলমান আমার মায়েরা আছে সবাই লড়েনি? আচ্ছা, তাহলে আপনারা একটু আগে আসেন না, দিকে ওদিকে ছিটিয়ে, ওদিকে ছিটিয়ে, ওখানে ছিটিয়ে, তাহলে ভাল লাগে। আজকে তো ভাল লাগবে বাপ। জি একটু আগে আসেন না, এই ভাইয়ের একটু আগে আসেন, আগে চলেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোর করনা আল্লাহুম্মা আমিন। তাতে কো বলতেছে জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রসূল পাক তো পাশে সাহাবাগণ, জোর বলেন দিনই কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রসূল পাক তো পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা তাসলিমা। তাসলিমা দিয়েছে বাপ মা জন্য 500 করে 1000 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ ওই তাসলিমা বোনকে মায়ে ফাতেমার মতো নারে বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা গারহিরা থেকে যখন বাড়িতে আসতেন, আসার পর মা খাদিজার চেহারা দেখে বাবা আবার নবীজি একটা কপালে চুমা দিয়ে দিতেন, মোহব্বত আরো বেড়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1000 টাকা বেনামে দিয়েছে নারী তাকবীর, নারীর সালাত। আল্লাহ বেনামে দিয়েছে 1000 টাকাও। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার নবী মুস্তাফা এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বিছানা যখন ঘুমাতেন বাবা, আরাম করতেন, আমার নবীজি মা খাদিজার চুলের দিকে তাকাতেন। আমার মা খাদিজা আমার নবী মুস্তাফার চুল মুবারকের দিকে তাকাতেন। বাবা মোহব্বত বাড়বে না কমবে? নবী আমার বলছে, এ বিবি খাদিজা তোমার
দেখতে সুন্দর। মা খাদিজা বলতে বলে স্বামী গো আপনার চুল মুবারক গুলো দেখতে যেন সুন্দর, আপনার চুল মুবারক গুলো অন্ধকারে যদি রাখা হয় ও গোদার নবীজি গাও অন্ধকার ঘরটাও যেন আলোময় হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসার জাহাঙ্গীর মৌলানা সাহেব তিনি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো 2000 টাকা দিয়েছে। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 2000, আল্লাহ গো তিনা দানকে কবুল করুন। একজন মহিলা দিয়েছে 100 টাকাও, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ও মা কালা আপনাদেরকে বলতে চাই গো মা জননীরাও, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মহব্বত করেন মাও, রাত্রে বেলা বিছানা যাবেন, আমার নবীজি বলছে 3টা জায়গা ফাঁকা রাখো না। শুনবেন নাকি? আমার নবীজি বলছে 3টা জায়গা ফাঁকা রাখবে না। 1 নম্বর যেখানে হাদিস করেন বাণী হবে সে জায়গা তোমরা ফাঁকা রাখো নাও। 2 নম্বর নামাজ যখন পড়তে যাবে না কাতার লাইন ফাঁকা করবে নাও। 3 নম্বর স্বামী স্ত্রী যখন বিছানায় রাত্রেবেলা ঘুমাতে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখিও নাও, নাইলে মোহাব্বত কমে যাবে। ওই ফাঁকাতে বাবা ইবলিস শয়তান ঢুকবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সৃষ্টি বাঁধাবে। বেনামে একজন মহিলা দিয়েছে 600 টাকা। আল্লাহ যে মহিলা 600 টাকা দিয়েছে বেনামে, আল্লাহ কই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনা মানিকেরা, এই রকম ছিল বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত। আজ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দৌড়াদৌড়ি করতেছেন। মা খাদিজার মনটা খারাপ, বলছে বেবি খাদিজা চলো আমরা দুজনে স্বামী স্ত্রী দৌড়বো, কে ফার্স্ট আর কে সেকেন্ড হয়। জোরে বল সুবহানাল্লাহ। বাড়ির ভেতরে বাবাজি আমার নবীজি দাঁড়িয়ে আছেন, মা খাদিজা দাঁড়িয়ে আছেন। একবার দৌড়লেন, দৌড়তে 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 আমার নবী মুস্তাফা ফার্স্ট হলেন। জোরে বলেন। কিন্তু মা খাদিজার মনটা একটু খারাপ হয়ে গেল। তখন আমার নবী বলছে ওগো বিবি খাদিজা একবার হলে তো হবে না, আর একবার চেষ্টা করো। বাবাজি আবার দৌড়তে লাগলেন, আবার নবীজি ইচ্ছা করে আপনার পেছিয়ে গেল আর মা খাদিজাকে ফার্স্ট করাইয়া দিল। মা খাদিজা বাবাজি হাসতে লেগেছেন। এরকম ছিল আমার নবীজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি কি করতেন বাবাজি? মুসলমান ভাইরা সোনা মানিকেরাও গোলাপ ফুলের পাপড়ি দিয়া মা খাদিজাকে চালায়া মারত। তাই বলে খুট বেড়ার বাড়ি লাই বাবা কি দিয়া গোলাপ ফুলের পাপড়ি দেখেছেন না? ওতে লাগে লাগবে জি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে খুব মহব্বত করতেন। আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বাবাজি আমার নবীকে মহব্বত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি তাই মায়েদেরকে বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত বর্ষিত করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত নাজিল করবে। আল্লাহ বলতেছেন যে বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই ওই বাড়িতে কোনো রহমতও নাই। তাই বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নানি দিয়েছে 200 টাকা নানার নামে। আল্লাহ গতিনার নানাকে জান্নাতি বলে কবুল করে নেন। জোরকান্না আল্লাহুম্মা আমিন। 200 টাকা দিয়েছে বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম। তাই আমি মায়েদেরকে বলতে চাই গো মা, ও মা খালাও শুনেছেন মা রাতের বেলায় ও গো মহিলা আপনাদেরকে বলতে চাই 5টা পোশাক পরবেন না। কটা বললাম? বলবো নাকি? বলবো কোন কোন পোশাক? আমার মায়েদেরকে বলতে চাই ও মা জননী 5টা পোশাক
পোশাক জীবনেও ভুল করে পরবেন না। যদি 5টা পোশাক যদি পরেন, ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখানো শুবে জুটবে না। 1 নম্বর হলো বাবাজি মুসলমান ভাইরাও, কি 1 নম্বর টাইট জামা পড়ছে না জি। অনেকে মা বোনেরা টাইট জামা পরতেছি, ওই মায়েদেরকে বলবো মা জননী টাইট জামা পরবেন না। আর টাইট জামা যদি পরে মরার পরে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। অনেকে মা বোন আছে বাবা যারা একটু দেখতে বাবা সুন্দর টাইট জামা পরে, বাবা দেখবেন যে বাপের 4 মেয়ে তারাই টাইট টাইট জামা পরে কেন, যাদের বিয়ে করার জন্য। আর বাবা বলে যে না রে 4টে বেটি হয়েছে, যদি এইরকম পোশাক যদি না পরায় বিটি বিক্রি হবে না। একটা যদি কেউ লিয়ে ভাগে যেতে পারে 3 থেকে 4 লাখ টাকা বেঁচে গেল, বাপ আর কিছুই বলে না। যা বেটি যা পড়বি যা পড়গাও, যেটা ইচ্ছা সেটা পড়গাও, বাপ মানা করে না, মাও মানা করে না। ও মা কালা আপনাদেরকে বলতে যাগো মা জননী, 1 নম্বর পোশাক কোন মহিলাদেরকে টাইট জামা পরা চলবে না। এই কি বললাম, টাইট জামা পরা চলবে না। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকেরা বউ এ সোনা মানিকেরাও, 2য় নম্বর পোশাক হলো গো মা জননী পাতলা জামা। কি গো, পাতলা জামা পরা চলবে না। আবার মায়েদেরকে বলতে যাই ও মা জননীরাও পাতলা জামা কি পরবেন না। যদি পাতলা জামা যদি পরিধান করেন, ওই মহিলাকেও মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ও গো মা যত পারবেন মোটা মোটা পোশাক পরবেন, আপনার দেহ যেন কোনো পুরুষে যেন খারাপ নজর না তাকাতে পারে। ও মা জননী আপনার হলো খাতুন জান্নাতের মতো নারী। ও মা খালা এমন ভাবে রাস্তাতে চলবেন যেন কোনো ছেলেরা খারাপ নজর না তাকাতে পারে। একজন মহিলা দিয়েছে 500 টাকা নারী তাইবির নারীর সালাত, একজন মহিলা দিয়েছে 500 টাকাও আল্লাহ গতনা দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও 3 নম্বর পোশাক হলো বাবাজি নেটের জামা, মানে জাল জামা। এইরকম পোশাক মহিলারা পরছে না জি বলছে বাবা। অনেকে মা বোন আছে বাবাজি হাত কান গোটে ফাঁকা। ও মা কালা শুনে যায় মারাতের বেলা আমার নবীজি বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। যদি আপনার এগুলা উইদাম থাকে তাহলে ঢাকা হলো জি, তাহলে ফরজ আপনার বাতিল করলো। তাই মায়েদেরকে বলতে চাই ও মা যারা নেটের জামা কেউ পরবেন না, জালের জামা কেউ পরবেন না। তাহলে কটা পোশাক হলো? একজন বাবা মার জন্য দিয়েছে, দোয়া করতে সুবহানাল্লাহ। একজন মহিলা দিয়েছে বাবার জন্য দিয়েছে না, মৃত্যু বাবা মায়ের নামে দিয়েছে 1600 টাকা। নারে তাকবীর নারে সালাত। আল্লাহ গো 1600 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার আব্বা মা তাদেরকে জান্নাতে বানিয়ে নিন। অনেকে মায়েরা 100-500 করে দিয়েছে, ও আমি তো মায়ের জন্য। আল্লাহ গো তিনাদের দানগুলো কবুল করুন। ওই মহিলাদেরকে ও মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাহলে বাবাজি 3টা পোশাক হলো। 4 নম্বর পোশাক হচ্ছে বাবাজি ছেলেদের পোশাক। আজকালকাল মহিলারা পড়ছে কি পড়ছে না বাবা, জিন্সের প্যান্ট পরতেছি, শার্ট জামা গায়ে দিতেছে, মাথায় একটা ক্যাপ টুপি দিতেছে, পেছন থেকে বোঝা যায় না বেটি ছেলে না বেটা ছেলে। সামনে যাচ্ছি মুচনায়, মানে বুঝে নিলাম এ হলো মহিলা। ও মা জাননি ছেলেদের জামা প্যান্ট পরা মহিলাদের জন্য পাকা গলগলা হারাম আছে। আমি সেই মায়েদেরকে বলতে চাই ও গো মা জাননি ছেলেদের জামা পোশাক পরবেন না, আপনাদের যেটা পোশাক সেটা পরবেন। এখন বলুন মেয়েদের জামা যদি কোনো মহিলা আপনার মেয়েদের জামা কোনো পুরুষ পরে ভালো লাগবে কি গো?
ভালো লাগবে না। তাই মায়েদেরকে বলতে চাই, ও গো মা, তোমার যেরকম পোশাক ওই পোশাক তুমি পরো। নাহলে বাবাদের মুসলমান ভাইরাও ছেলেদের বাবাদের জিনিসের প্যান্ট বাবাও পরতেছে, হাফ শার্ট জামা গায়ে দিয়ে বাবাও। বাবাজি মনে হচ্ছে এমন ভাবে মাজা দোলাচ্ছে, মনে হচ্ছে বাপের জন্ম কোনোদিন পোশাক পরেনি। এরকম মহিলারা আছে না নাই? আমি ওই মায়েদেরকে বলতে চাই, ও মা খালা, সুনাদের মারাতের বেলায় যদি কবরে তুমি শান্তি পেতে চাও, কবরে যদি আসান পেতে চাও, কবরে যদি আসান পেতে চাও, জীবনে বেটা ছেলেদের জামা পরবে না। তাই তো বলতেছে, বলবো বর্তমানের যুগেরা বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি দেখে থেকে। বর্তমানের যুগেরা বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি দেখে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে তাকে পুরুষ বসে নারী করে বাজার। কি গো চলছে না? রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে তাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি দেখে থেকে। ছেলেরা সব এইচএস পড়ে কানতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিকে পড়ে হলো টেনের টেটি, হলো টেনের টেটি। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়ল শোকে, বর্তমানের যুগেরা বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি দেখে থেকে। স্ত্রীর স্বামীকে বলে, ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে, তুমি করো রান্না। রাত 12টায় এসে জানো না তাকি ভোগে, বর্তমানের যুগেরা বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি দেখে থেকে। আল্লাহ হুম্মা 3800 টাকা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি মুসলমান, মহিলাদের তরফ থেকে 3800 না কত 3800 টাকা আবার দিয়েছে। আল্লাহ যে মায়েরা 3800 টাকা দিয়েছে, আল্লাহ ওই মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, 5 নম্বর পোশাক বাবাজি শর্ট জামা পরা চলবে না। অনেকে মহিলা বাবা ছোট ছোট জামা পরে, আছে না নাই? জি, ছোট ছোট জামা পরে। ওই মায়েদেরকে বলবো, মা জাননি ছোট ছোট জামা পরবেন নাও। আপনি যদি পরেন ঢিলা ঢালা পোশাক পরবেন, যেন আপনার দিকে কেউ খারাপ নজর না তাকাতে পারে। আর এখনকার এমন এমন মহিলা বাড়িয়েছে বাবা, নিজের দেহ দেখার লেগে বাবা দি বাবা শর্ট শর্ট জামা গায়ে দিচ্ছে, দিচ্ছে না? শর্ট ছোট ছোট জামা পরতে দিয়েছে। তাই মায়েদেরকে বলতে চাই, ওগো মা জননী, খাতুন জান্নাতের মতো নারী হয়ে যাও, মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া যাবে। তাই মায়েদেরকে আমি শেষ কথা বলবো, ও মা খালা,
শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও আপনার তিনটা কাজ করবেন। স্বামীর সেবা করবেন, নামাজ পড়বেন, আর কাউরের নামে গীবাত গাইবেন। দেখবেন মরার পরে জান্নাতে হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, আপনার পিটিদেরকে আপনার সঠিকভাবে রাখুন, আপনার বৌমাদেরকে সঠিক করে রাখুন, আপনার স্ত্রীদেরকে সঠিকভাবে রাখুন। মরার পরে তারা হয়ে যাবে জান্নাতি জান্নাতি মহিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন বাবা, আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলামদের বানায়। বাবা প্রত্যেক দিন রাত জাগা, ঘুম পাড়তে পারি না। জি কালকে ছিলাম বাবা যে বহরমপুরে, কোথায় গো, ওই তারাগড় না কোথায় একটা, বহরমপুর তারাকপুর, তারাকপুরে কালকে ছিলেন। তো কালকে প্রায় ওই এইরকম টাইমে কালকে 1:30টার সময় শেষ করলাম। হ্যাঁ, তো এইরকমভাবে নেবেদার একবার রমজান মাস শেষ করে ঈদের নামাজ পড়ে তারপর দিন জালসা শুরু হয়েছে। হ্যাঁ, রমজান আগে তো বাজে 5 মাস 6 মাস হয়েছে, আবার রমজান মাস শুরু হলো। আলহামদুলিল্লাহ বাজি, একটা মানুষ কত বকবে আর কতবার রাত জাগবে। মানুষের সব থেকে মেন জিনিস হচ্ছে ঘুম, কি ঠিক না? ঘুম এমন একটা জিনিস, ঘুম যদি সঠিকভাবে হয় তো শরীর ভালো থাকবে, আর ঘুম যদি ভালো না হয় তো শরীরে কিছু এনার্জি আসবে না। জি তাই বাবাদের মুসলমান আসুন, বহুত রাত হয়ে গেছে, প্রায় 2টোর কাছাকাছি। ক্যাম দোয়া দূর করতে করতে 2টা পার হয়ে যাবে। তা আলহামদুলিল্লাহ আমি মায়েদেরকে বলতে চাই, মাগো আপনারা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী, আপনারা সকলে মা ফাতেমার মতো চলবেন। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহ ভাবেন। বাবাদের মুসলমান কয়েকটা গজালের টিলার দিব। আলহামদুলিল্লাহ এই গজালগুলো যদি আপনারা ইউটিউবের মধ্যে শোনার ইচ্ছা থাকে যাবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আমি যেটুকু আলোপ আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ ভাবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। একটু ভোজপুরি শোনার ইচ্ছে মানুষ হতো না, কি শোনাবো ভাই? জি অন্য অন্য জায়গাতে বাজে। এখন যদি বলে যে হুজুর মহিলা আছে, মহিলাকে শুনে কি হবে? আমার সামনে দর্শকের দরকার। জি কালকে যেখানে ছিলাম বহরমপুরে, বাবারে রাত্রে 1:30টা পর্যন্ত বক্তব্য, 1:30টা পর্যন্ত মানুষ বসে আছে। জি হ্যাঁ তারাকপুরে মানুষ সংখ্যা খুব তালসা শুনে ভালো। যতক্ষণ ওয়াজ হবে ততক্ষণ শুনে মহিলারা লড়েনি, প্লাস ছেলেরাও লড়েনি। কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক, হ্যাঁ ভোজপুরি গজাল শোনাবো। জি বলতেছে, চান্দা বলে তারা বলে বলে মন মামুর নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলেন নবীজি আইলেন ভোরে ভোর। দিল का पपीहाओ पी पी करके कोयल मचालाओ बोल नबीजी आइलेन भोरे भोर। नबीजी আইলেন ভোরে ভোর। এটা হলো ভোজপুরি। তারপর চলবা পাঞ্জাবিতে, মেরে সরিয়ে দিল জড়িয়ে মদিনা বিছড়ের বলিও, মেরা সরিয়ে দিল জড়িয়ে মদিনা বিছড়ের বলিও, মেরা पकीद की यार मेरी साड़ी, मेरा पकीद की यार मेरी साड़ी, मेरा नबी की नूर कर यार काढ़िए, मेरा सोड़िए मदीना बिछड़ेर बलिए। এটা কি গজাল? পাঞ্জাবি গজাল। এবার চলুন বাবা ইংলিশে যাই। সুইট মদিনা ভেরি লাভলি, গুড মদিনা ভেরি লাভলি, সাচ্চা বিউটিফুল মদিনা, বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক
এক মদিনা সুইট মদিনা ভেরিলা বলি জোর বলেন। এটা কি গজল? इंग्लिशे एवं चलो उर्दू दे जाए के तमाम आलम के जीनो इंसान के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं खुशी के नगमा तिगा रहे हैं के तमाम आलम के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं खुदा की रहमत बरसी रही है हुजूर तशरीफ बुला रहे हैं कि दरबार मोहम्मद का करीना हमें दे दो जरा बना करीना हमें दे दो दरबार मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो तो सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो জোরে বলেন বাবাজি মুসলমান। এই যে গজাল ঠিলার আরো বাংলা আছে বলতে গেলে বাবাজি সারা রাতের পার হবে কিন্তু গজাল বলা ওয়াজ বলা শেষ হবে না হবে না। তো বাবাজি মুসলমান যারা এই নাতগুলো সম্পূর্ণ শুনতে চান ইউটিউবের ভিতরে যাবেন একটা নাম্বার দিচ্ছি যে যাদের কাছে মোবাইল আছে মোবাইলটা বের করে নাম্বারটা নিতে পারেন জি ওই নাম্বারটা ইউটিউবে দিবেন যে গজালগুলো টিলা দিলাম ওই গজালগুলো আপনারা পেয়ে যাবেন। যিনাদের নাম্বার প্রয়োজন আমি নাম্বারটা বলবো আপনারা সকলে নাম্বারটা যিনাদের দরকার নিতে পারেন 9734312470 এই নাম্বারটা ইউটিউবে গিয়ে সার্চ দেবেন যতগুলি আমার ওয়াজ নাত আছে একবার ধায় 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 করে বাড়াবে এই আপনার নাম্বারে যেটা বললাম 9734312470 এই নাম্বারটা ইউটিউবে গিয়ে সার্চ দিলে আমার যত গজাল ওয়াজ আছে আপনারা পেয়ে যাবেন। যাই বাবাজি মুসলমান একটা বাংলা নাত রসুল বলে আমি বক্তব্য শেষ করব একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তুমি মানলে মানো না মানলে মানো না জোর হবে না তুমি মানলে মানো না মানলে মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোর হবে না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকি হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা জোর হয় না আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না
আশিকের আসল জান্নাত সোনার মদিনা যারা নবীজির আশিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে যাদের দিলে আছে নবী যাবে মদিনায় আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো আর পারবো না আমার জান চলছে না মানে ঘুম হাম উঠতে লেগেছে দেখেছেন না দাদু দাদির নামে আব্বার নামে দিয়েছে 10,000 টাকা নারে তেবির নারে রিসালাত আল্লাহ গো 10,000 টাকা যে আসাতে যে নিয়েতে দিয়েছে আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন তখন তেছে যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে ওই সোনার মদিনা তাই নবী পাকের দুরুদ পড়ে যাব জান্নাতে আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা নবীজি আমার কাবার কাবা যাবে চলে শুধু সোনার মদিনা তাই নবীর নামে দুরুদ পড়ে যাব মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোরে করুন সুবহানাল্লাহ বেনামে একজন মহিলা দিয়েছে 2,000 টাকা নারে তাকবীর নারে সালাত আল্লাহ বেনামে একজন মহিলা 2,000 টাকা দিয়েছে আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর একজন মহিলা দিয়েছে কত 1,000 টাকা নারে তাকবীর নারে সালাত আল্লাহ গো যে মহিলা আবার 1,000 টাকা দিয়েছে আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও বাবাজি আপনাদেরকে বলতে চাই রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার উম্মতানেরাও তোমাদের সকলকে কবর যেতে হবে কবর এমন একটা ভয়ানক জায়গা অন্ধকার কবর এমন একটা ভয়ানক জায়গা রে ভাই ঈমানদারের জন্য হলো শান্তির জায়গা বেঈমানদারের জন্য হলো ভয়ানক জায়গা ঈমানদার হয়ে মরলে কবরে শান্তি পাওয়া যাবে আর বেঈমানদার হয়ে গেলে কবরে আযাবে থাকবে বাবাজি একটা মানুষ যখন মারা যায় বাবাজি মুসলমান ভাইরাও বেরাদার জানাজা যখন পড়া হয়ে যায় মাঠে যখন দাফন কাফন হয়ে যায় ওই যদি বাবা বেঈমানদার হয় বাবাজি 2 দিনের ভিতরে তার শরীরে গন্ধ ধরবে বাবাজি 5 দিনে তার আপনার পেটের ভরে পেটে যাবে বাবাজি 7 দিন হবে বেরাদার তার শরীরে পোকা মাকড় লাগতে লাগবে বেরাদার যখন 15 দিন হবে মাথার চুলগুলো বাবা উঠে উঠে পালিয়ে যাবে যখন বাবা 1 মাস হবে তার শরীরে বাবা কিনে কিনে আরো পোকাতে বাবা লোড হয়ে যাবে বাবাজি মুসলমান ভাইরাও 3 মাস হয়ে যাবে বাবাজি তার শরীরের হাড়ি আপনার মাংস চামড়া কিছুই বাবা থাকবে না যখন 5 মাস হয়ে যাবে হাত খুলে যাবে বাবা পা খুলে যাবে দেহ খুলে যাবে মুন্ড খুলে যাবে এটা হলো বাবা বেঈমানদারের কবরের ঘটনা ঈমানদার যারা হবে ওই কবরে বাবা কিয়ামত পর্যন্ত তার শরীরে গন্ধ ধরবে না উত্তর প্রদেশে একজন আলেমের বাবা
দাফন হয়েছিল 14 বছর আগে বাবা। কত? 14 বছর আগে। এ বাবা কিছুদিন আগে বেরাদার জিসিবি দিয়ে আপনার কবরটাকে বাবা যে চিকন করতে ছিল। এখন বাবা যে ওই কবরে যে আলেমটা 14 বছর আগে আপনার কবরে দাফন করা হয়েছিল, ওই বাবা মাটিটা যেন ধস নেমে গেল। নেমে যাবার পরে মানুষ দেখলো যে কি ব্যাপার, কাফন তো সুন্দর দেখা যায়, আচ্ছা ওনাকে বের করে আবার অন্য জায়গায় দাফন করা হবে। যখন বের করেছে বেরাদার কাফনে বাবা এত সেন্ট, এত সেন্ট, মুখখানা আপনার দেখতেছে বাবা তাজা জিন্দা হয়ে আছে। দাড়ি বাবা কিছু হয় নাই, চুল কিছু হয় নাই, শরীরটা এত সুন্দর হয়ে আছে। 14 বছর আগে যেরকম দাপন করেছে বাবা, 14 বছর পরে দেখতেছে ওই রকমই আপনার শরীর আছে। এটাই বাবা ইমানদারের পরিচয়। ও মা কালা আপনাদেরকে বলতে চাই গো মা জননী, ও মা যদি কবরে আপনার শরীর যদি পচাতে না যান, ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আমার আল্লাহ বলতেছিল যারা ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে, যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে যদি মারা যায়, ওকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। তার শরীর বাবাজি কিয়ামত পর্যন্ত বাবা পচবে না, গন্ধ ধরবে না, যেমনকার তেমন শরীর থাকবে। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালাও ঈশার নামাজের পর পড়ো তোমরা সূরা মুলুক, বাতে আল্লাহ বরকত দিবে। বেনামে একজন মহিলা দিয়েছে 1000 টাকাও, আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 1000, আল্লাহ 3000 দানটা কবুল করুন। আর একজন মহিলা দিয়েছে 200 টাকাও, আল্লাহ 3000 দানটা কবুল করে নিন। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম ও সোনা মানিকেরাও, ও মা কালা তাইলে পরে ফজর নামাজের পর কি পড়বেন বললাম ভাই একটু বলেন না? সূরা ইয়াসিন। কি ঠিক না? সূরা ইয়াসিন কোরআনের সিনা হয় যে শুধু মদিনা, জোর হবে না? এই সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের দিল, সিনা, জিগার, জোর বলে সুবহানাল্লাহ। জি, ফজর নামাজের পর পড়বেন। যদি মারা যায় পর কবরের শরীর পচবে না, গন্ধও ধরবে না, জোর বলেন সুবহানাল্লাহ। জি, আর বাড়তে যদি বরকত বাড়াতে চান তাহলে সূরা মুলুক পড়েন। এশার নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। জি, 27 পারার পরেই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। আমার নবীজি বলছেন কোন উম্মত যদি সূরা ওয়াকিয়া এশার নামাজের পর যদি তেলাওয়াত করে, তো আমার নবী বলতেছেন তার বাড়তে কোনো টাকা পয়সার অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান, আমাদের বাড়িতে আমরা নিজে নিজে বরকত উঠাচ্ছি। কি উঠাচ্ছি না? স্বামী স্ত্রী বাবা সহবাস করছে, 8টা 10টাতে গোসল করছে, বরকত হবে? বরকত হবে? কি হবে? হবে না। ফজর সময় নামাজ কাজা করে কেমন করে আপনার হবে? জি, ঠিক না? কেউ যদি ফজর নামাজ কাজা করে, আমার আল্লাহ বলতেছে তার চেহারা থেকে নূর কেড়ে নেওয়া হয়। কেউ যদি জোহরের নামাজ যদি আপনার কাজা করে, তার মাল সবগুলো ধ্বংস হয়ে যায়। বাবাজি কেউ যদি আসর নামাজ কাজা করে, তার যৌবনকাল চলে যায়, যৌবনকাল কেড়ে নেওয়া হয়। কেউ যদি বাবা মাগরিবের নামাজ আপনার কাজা করে দেয়, আল্লাহ বলে তার বাড়িতে রহমতের ফেরেশতা উঠে যায়। কেউ যদি আপনার ঈশার নামাজ কাজা করে দেয়, বাবাজি সে 7 দিনের ঘুমকে হারাম করে দেয়। ওরে বাবা রে, নামাজ কেউ কাজা করবেন না। কবরে শান্তি যদি থাকতে চান, কবরে মজা যদি থাকতে চান, ও ভাইরা মায়েরা, নামাজ কেউ বাতিল দিবেন না। সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবর এমন একটা বড় জায়গা, যে গেছে সেই বুঝেছে কবর কত ভয়ানক জায়গা। কি ঠিক না? আমি মায়েদেরকে বলতেছি, মাগো এইরকম ধরনের সূরাগুলো আপনারা তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে আপনারা জান্নাতি হবেন, খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতি হবেন। যারা বলুন সুবহানাল্লাহ। জি বাবা, কারোর জন্য কি মরণ ছাড় আছে?
জি, কারোর জন্য মরণ ছাড় নাই বাবা। যে মুসলমান সোনা মানিক, তাই আপনাদেরকে বলতেছে বাবা, সবাইকে একদিন মরতে হবে, হবে না? ও বলতেছে একদিনই তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছ তোরে যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোর করুন সুবহানাল্লাহ। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা, তা আপনাদেরকে বলতেছে